হবে, আমাদের ধৈর্য কম, আমরা স্যাত বেশি, আমরা স্যাতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন স্যাতলে হইতো না, স্যাত কমাই রাখতে হইব। স্যাত দেখাইবেন জাগা মতো গিয়া তাইবে হাঁপবেন, আর জাগাত কোন জাগাত স্যাত দেয় ঠিক এই পারে না ঘটনা পাইলে রিক্সাওয়ালা রাইয়া থাবড়া দিয়ালা। আপনার তার হইলো এই খেচ্ছতের মানুষ, গরুর লোকে না পাইলে বউ কন্যাইলা ঠিক নেই। তা আমরা এটার দরকার নাই, আমরা চেতা চেতির দরকার নাই, আমরা বুঝের ভিতরে জান্নাত জাউন দিয়ে কথা যাইবেন নি সকলে মাশাআল্লাহ কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও। কি আল্লাহ এটা? এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়, আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লোকে খুব রাগ হয়। তাই আমি কই চাওয়ান দরকার, কার লোক আমার লোকে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোক আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তারার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সব আনার লাগে না। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাই থেকে আপনি মনে করাই দিয়ে না কয়জন না, একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায় না, আরেকজন হইলো যাবারা সালামের জবাব দিন আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ আসেনি রম অসুখ আসেনি রে এরকম সিহন জিংলা দিয়ে উদাম করে ফটফাট ফটফাট করে করে কি সঞ্জয় তো তারে অসিব্য তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি, তুই বাপ ধরস কীর্তি হল ঠিক নিও। বরং নবীজি কি কয়? নবীজি কয় আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাঙ্গু উঠতে গেছে, কি একটা বাপ বাপ নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়া দিছে, পরের বার গেলে আমি কি টেহার গাছ লাগাইছি না, তুমি কদিন পরে পরে টেহার লেগে বইয়ে থাও ঠিক নিও। কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব, তুই আমার কাছে মোনাজাত কর আমি তোর মোনাজাত কবুল করব, তুই দরখাস্ত দে তোর দরখাস্ত মঞ্জুর, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দে তার প্রমাণ আছে নাকি না? শয়তানরেও তো দিছে, শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড কত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া কেন? হ্যাঁ এরকম তো আছে, আমরা খাচ্ছত আছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ তারপরে কিছু কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান বাই খাইয়া গুড়ান রেন্ডি করি গাছ থেকে আরেকবার রুটি বেড়াই আন্দার করে আল্লাহ বুড়ার বাক্স লইয়া উঠতে দিছে দৌড় আসেনি রে খাচ্ছ অহনারিতা নাই না না নাই আও নাই তো শান্তিনা দিয়ে আমি কইলাম যে বুড়ের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুড়ের বাক্স লইয়ে দৌড় দিব কি তো বুড়ে দৌড় নাই 3-4 বছর আগের কথা না।
18 সালে আমি নিজে না সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আসছিল কথা জানাকে দিন পরে দিন নির্বাচন, আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ানোর লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যাম, আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে রাইতে কারবার গড়াই লাইছে না ইয়া আপনি অহন যান গিয়ে, তারপরে আমি এই উঠটা রইছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগে না, আমি নিজে তো আমারটা বেড়াইয়া আমি আরে আমারটা দিল কেমনি, মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়ে সাইয়া দিছে না তো হাফডা তামা করে লাইছে ইয়া করছে, সাইয়া দিলে আমারটা দিতে পারলো না রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন বলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা, কয় যে একটা সেজদা দাও, কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কর সেজদা দেওয়া যেত না? ভালো বুঝুন হয়ে গেছে রে, কেড়ে দেওয়া যেত না কেড়ে দেওয়া যেত না রে। আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া, কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া, কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দরাই দিলে উফরের ফাইল উঠটা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় বারো হাতে ভাড়ো জান্নাতেতে ভাড়ো। তে চিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়, আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওনের কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামও যাওন লাগতেছে, এই আদমের লাগিয়া জান্নাতের তে বারণ লাগতেছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসের সেজদা দিছি না। আবার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করেন না, আমি ছিলাম ফেরেশতাদের এই উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কর। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল, যাও তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয়রে আরো 2টা লাগবো। কয় হেডি গীতা? কয় 2 নাম্বার আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না, ঘর গিয়া দেন জন দেখি খানা রেডি। কয় যাও দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বই ফিরে লাগাই দেন, উত্তর ফাড়া দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মার্ডার হালাই দেন, কিন্তু আমি যে 8টা যাম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরে ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাইরে দিয়ে 8টা যাইতো লয়, আর এবারে যদি চিন্না লয় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্না লাই ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব একটা ফিরে করো ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরে ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়, আমি বাহিরা চাইয়া দেন। তোমার আদমে এই জান্নাত কেমনে যায়, আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কই তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যা তোর, যা তুই যেমনে ফারজ গুনাহ করা
করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা একটা সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে বাপ করাই দেন, তো কিরম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেব, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে কি একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদমরে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমার আল্লাহ তুই একটা ডাক দেয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। সুবহানাল্লাহ। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। ফাসমুন ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানিত ফেরা যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া ঝাঁপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কুয়াকাটা, ফাসমুন ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? ফাসমুন ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মণ ময়লা হজম করতে পারে, তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে, এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাকটা দেওয়ানোর লগে লগে আল্লাহকে কি লাগবে ক, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছেন সব চাওয়া কবুল।